মঙ্গলবার মাঝরাতে শেষ হয় অবৈধ অস্ত্র জমাদানের সময়সীমা। এরপর লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। আজও দেশের বিভিন্ন স্থানে রয়েছে অভিযান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মীরা। শুরুতেই রাজধানীর বাংলা মোটর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রাহান। রিয়াজ, উদ্ধার অভিযানের খবরে সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদেরকে। দিবসের সেই যৌথ অভিযানটি মূলত সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত হয় এবং দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যে সংস্থাগুলো রয়েছে সেগুলো সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। আর এটি আসলে গণমাধ্যমে ঢাকঢোল পিটিয়ে অভিযান হয় বিষয়ে এমন নয়, এর আগে অভিযানগুলো হয়েছে এবং একেবারেই আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব স্ট্র্যাটেজিগত বিষয় বা তাদের কৌশলগত কারণে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। তবে গতকালকেও অভিযান পরিচালিত হয়েছে, আজকেও অভিযান পরিচালিত করার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত ঢাকা শহরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেখানে যেখানে আমাদের কাছে তথ্য ছিল গিয়েছি, সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযান আমাদের চোখে পড়েনি। তবে যেহেতু আগেও বলে রেখেছি, যেহেতু এটি একেবারেই সম্পূর্ণ বা অনেক ক্ষেত্রেই গোপনীয়তা রক্ষা করা হয়, অনেক ক্ষেত্রে যাতে আসামিরা টের না পায়, যেহেতু এটি অস্ত্র, মাদক এবং অস্ত্রধারী সন্ত্রাসী যারা রয়েছে তাদের ধরতে অভিযান, সুতরাং এটি কিছুটা গোপনীয়তা বা অনেক ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হয়। সেই কারণে আমাদের কাছে এখন পর্যন্ত ঢাকা শহরে অভিযানের তথ্য পাওয়া যায়নি বা অভিযানে কেউ আটক হয়েছে বলেও জানা নেই। দেবাশিস, ধন্যবাদ রিয়াজ যুক্ত হওয়ার জন্য। সিলেট এবং রংপুর থেকেও যুক্ত রয়েছেন সহকর্মীরা। মাহবুবুর রহমান রিপন সিলেট থেকে যুক্ত হচ্ছেন। রিপন, উদ্ধার অভিযানের কি খবর? লুট হওয়া অস্ত্রের কতটি জমা পড়ল? দেবাশিস, উদ্ধার অভিযান, যে সমন্বিত যৌথ উদ্ধার অভিযান, সেটা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা গতকালও বলেছি এবং ইতিমধ্যেই আমরা কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলেছে, তাদের বেশ কিছু তথ্য তারা আসলে মিলিয়ে নিচ্ছেন। কারণ আপনাকে একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে এই সিলেটের মহানগরী এবং এর জেলার যে 13টি উপজেলা রয়েছে, সব মিলিয়ে প্রায় 914টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এবং এর মধ্যে কিছু প্রাতিষ্ঠানিক আছে এবং কিছু সামরিক কর্মকর্তাদের নামেও আছে এবং শুধুমাত্র ব্যক্তিগত লাইসেন্স যারা নিয়েছেন তাদেরগুলো জমা দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত 434টি লাইসেন্স অস্ত্র জমা পড়েছে এবং যে সকল গুলি তাদের জন্য বরাদ্দ ছিল সেগুলো জমা পড়েছে এবং এর মধ্যে আবার কিছু প্রাতিষ্ঠানিক অস্ত্র জমা পড়েছে। সেই বিষয়গুলো তারা আসলে মূলত এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই তালিকাগুলো করা হয়েছে, কারা কারা জমা দেননি সেই প্রক্রিয়াটি এখন চলছে। হয়তো আগামীকাল রাতেই সেই অভিযানটি শুরু হতে পারে, এমন তথ্য আমরা পেয়েছি। আরেকটি বিষয় বলে রাখি যে সিলেট মহানগরী এবং মহানগরীর যে থানা ফাঁড়িগুলো থেকে 107টি অস্ত্রের মতো লুট হয়েছিল। এর মধ্যে 79টি ইতিমধ্যেই জমা পড়েছে এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো তালিকার মধ্যে রয়েছে এবং সেগুলো উদ্ধার অভিযানেই আসলে সেগুলো উদ্ধারের চেষ্টা করা হবে। দেবাশিস, ধন্যবাদ রিপন যুক্ত হবার জন্য। রংপুর থেকে মাঝারুল মান্নান যুক্ত রয়েছেন। মাঝার, কোন কোন এলাকায় অভিযান চলছে রংপুরে, বিস্তারিত জানতে চাই। দেবাশিস, অভিযানের কথা যদি বলি, রংপুর মেট্রোপলিটন পুলিশের যে ক্রাইম জনাব শিবলি কাউছার কিছুক্ষণ আগে তিনি আমাকে যেটি জানিয়েছেন যে রংপুরের যে মেট্রোপলিটন এলাকার যে 6টি থানা আছে সেই 6টি থানা থেকেই কিন্তু 12টার পরে যৌথ বাহিনী তারা অভিযান শুরু করেছেন এবং বিভিন্ন এলাকাতে তারা এই অভিযানটি পরিচালনা করছেন। রংপুরের যে জেলা পুলিশ আছে সেটির যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন, তিনি যেটি বলেছেন যে 8টি থানা থেকেই সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর যে অভিযানটি সেটি শুরু হয়েছে। অর্থাৎ এই জেলার 8টি এবং মেট্রোপলিটনের যে 6টি, এই মোট 14টি যে থানা আছে, 14টি থানার অধীনেই ওই এলাকাতেই কিন্তু এই কার্যক্রমটি চলছে এবং যারা দায়িত্বে আছেন তারা যেটি বলছেন যে যখনই কোনো সংবাদ তারা পাবেন, অর্থাৎ যদি অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তারে যদি কোনো সংখ্যা তারা যদি হয় তাহলে তারা সেটা আমাদেরকে জানাবেন, সেটি বলেছেন। এবং রংপুরের যিনি জেলা ম্যাজিস্ট্রেট এবং ডিসি ভারপ্রাপ্ত জনাব শাহনাজ পারভিন, তিনিও কিছুক্ষণ আমাকে যেটি জানিয়েছেন যে রংপুর জেলায় অর্থাৎ স্থগিতকৃত 76টি অস্ত্র ছিল, তার মধ্যে প্রায় 71টি অস্ত্র জমা পড়েছে
বাকি 5টি অর্থ এখনো জমা পড়েনি। তবে আরেকটি বিষয়, রংপুরের ছাত্র সমন্বয়ক সহ যারা সুশীল সমাজ, যারা সাধারণ মানুষ আছেন, তারা যেটি বলছেন যে এই যে বিগত আন্দোলন যেগুলো আছে, এই আন্দোলনগুলোর সময়ে দেখা গেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি জায়গা, অর্থাৎ বিশেষ করে 16 জুলাই, 19 জুলাই এবং 4 আগস্ট দেখা গেছে যে সাবেক সরকার দলীয় যারা নেতাকর্মী ছিলেন তাদের হাতে অনেক আগ্নেয়াস্ত্র দেখা গেছে এবং প্রকাশ্যে গুলি করতে দেখা গেছে, যেগুলো হচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই সব অস্ত্র উদ্ধারেরও তারা দাবি তুলেছেন। দেবাশিস, ধন্যবাদ মাঝহার যুক্ত হবার জন্য।